চশমাটা কেমন পরে দেখে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তোমাদের সাথে এখন আর সেভাবে ভিডিও শেয়ার করাই হচ্ছে না, কারণ বুঝতেই পারছো এতদিন পর ইন্ডিয়া এসেছি, তাও আবার বাপের বাড়িতে আছি। কোথা থেকে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না যেন। আজকাল আমাদের রুটিনের কোনো ঠিক ঠিকানা নেই। আমার আর ডোডোর এইভাবেই দিন চলছে। যখন যেখানে সময় দিতে পারছি সেখানে দিয়ে দিচ্ছি। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ডোডোর, আর তারপরেই বাবা চান টান করে উপরে এসেছিল পুজো করতে। সেই ফাঁকে ও চলে এসছে পুজো করতে। বাবা বা মা যখনই পুজো করতে আসে, ও এসে বেশ সুন্দর এরকম কোলে বসে কিছুক্ষণ যেন জব করে নেয়। তবে তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার না করতে পারার আরেকটা কারণ হচ্ছে ডোডোর শরীর খারাপ। এখানে এসে ওর শরীর খারাপ হয়ই, এটা তো মাথায় থাকি। এবারও বেশ শরীর খারাপ হয়েছিল। আসার কিছুদিনের মধ্যেই পেট খারাপ, প্রায় ডায়রিয়া টাইপের ব্যাপার স্যাপার। তো ওষুধ শুরু করে দেওয়া হয়েছে, শেষে অ্যান্টিবায়োটিক দিয়েই তাকে থামানো হয়েছে। আপাতত অ্যান্টিবায়োটিকের একদম লাস্ট ডোজ চলছে। এখানে এসে এত কুকুর বিড়াল দেখে সে যে কি খুশি। সারা দিন কুকুর কি খাবে আর বিড়ালে কি খাবে সেই নিয়ে তার খুব মাথা ব্যথা। প্রতিদিন এদের সাথে কথা বলে জিজ্ঞেস করে নিচ্ছে কি তারা ডাকো খেতে চায়। ম্যামকে, ডাকো। কি করছে ম্যাম? কি খাবে? ম্যাম কি করছি জিজ্ঞেস করো। ভাইয়ের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, আর তারই সুযোগ নিয়ে দুপুরবেলাতে দুজনে বেরিয়ে পড়ছি টুকটাক বাজার করতে। এই এখন যাচ্ছি ভাইয়ের সাথে একটু বাজারে। এখানে এলে কিছু কেনাকাটা তো মাথায় নিয়েই আসি, সেগুলোও চলছে একদিকে শেষ করার পালা। কারণ কোন দিন যে আমাদের এই যাওয়ার সময় চলে আসবে আয় এখন আয় তো আয়, বুঝতেই বলো পারবো বলো। না। কই কই, ডাকো ডাকো। টিকি টিকি আয়, টিকি টিকি আয়। ডাকো টিকি টিকি কে ডাকো। হ্যাঁ ডাক। আয়, দুধু ভাতে দেবো, আয়। কেউ বাইরে বেরোলেই হলো এই হেলমেট দেখলেই শুরু করে দিচ্ছে নেলমেট পরবে। হেলমেটকে সে নাম দিয়েছে নেলমেট। নেলমেট পরে সে নাকি এই গাড়িতে করে এখন ঘুরতে যাবে। ভাইকে ডাকে ওম বলে। দিন্নার কপালে টিপ দেখলে পরেই সে টিপ টিপ করে। দিন্না মনে হয় ওই সুযোগেই ওর কপালেই টিপটা পরিয়ে দিয়েছে। আজকে হলো নেক্সট দিন। কালকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এসছেন। তো দুই দাদু মিলে সকালবেলা থেকে তাকে নিয়ে গেছিল হাঁটতে। ট্রলারে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু এত দূর চলে গেছিল হাঁটতে হাঁটতে, ফিরে আসার সময় টোটোতে ফিরতে হয়েছে। যদিও টোটোতে চাপতে ডোডো কিন্তু বেশ পছন্দ করে। বাগানে কিন্তু একটা নতুন চেঞ্জ হয়েছে, তোমরা লক্ষ্য করে দেখো। যারা আমার পুরনো ব্লগ দেখেছো, এই বাগানের মিডিলটাতে আমাদের ঘাস ছিল না। বাবা ওখান থেকে ফিরে আসার পরে এখানে চাইনিজ ঘাস লাগিয়েছে, তাতে লুকসটা একদম চেঞ্জ হয়ে গেছে। সন্ধ্যাবেলা দুই ভাই বোনে মিলে বেরিয়ে একটু কেক আর বেলুন কিনে এনেছি, সঙ্গে আর্চ করার একটা রিবনও কিনে এনেছি। কেন জানো? আজকে আমার বোনের জন্মদিন যে। আজকে রাত্রেবেলা 12টার সময় তাকে সারপ্রাইজ দেবো ঠিক করেছি। তাই ভাইয়ের ঘরটাতে ঢুকে পড়েছি এইসব বেলুন ফোলাতে। ওদিকে বোন পড়াশুনো করছে তার রুমে। কতটা সারপ্রাইজ দিতে পারবো সেই নিয়ে সন্দেহ আছে, কারণ যেখানে ডেকোরেশন করব
তার পাশের রুমেই বোন পড়াশুনো করছে। একটু আওয়াজে ঠিক বুঝতে পেরে যাবে মনে হয়। ভাই কিছু বেলুন ফুলিয়ে দিয়েছে, সেগুলো আমি আর্চের মধ্যে লাগাচ্ছি, আর ও সাজিয়ে নিচ্ছে এই হ্যাপি বার্থডে ব্যানারটা। এরপরে এটাকে সুতো দিয়ে গেঁথে নেব, দিয়ে উপরে চলে যাব যেখানে ডেকোরেশন করব সেখানে। পেছনের ব্যাকড্রপ করার জন্য ভাই এই জিনিসটা কিনে এনেছে, আর এটা ওরা বলেছিল আরো বেশি চওড়া হবে। এত ছোট দেখে আমরা তো হেসেই অস্থির। যাই হোক, কি করব, দুটো পর্দার মাঝে একটা জায়গায় লাগিয়ে ফেললাম। আর বেলুনগুলো মোটামুটি সব ফোলানো হয়ে গেছিল, তবে সব বেলুন ফোলাইনি, যাতে এইখানটুকু কভার করা যায় সেই রকমই করলাম আর্চটা। বাকি বেলুন রেখে দিয়েছি, কালকে যদি সময় পাই সারাদিনে তাহলে আবার ফুলিয়ে নেওয়া যাবে। আজ সন্ধ্যাবেলা ওর গিফটের জন্য বেশ কয়েকটা দোকানপাট খুললাম জানো, কিন্তু কিচ্ছু পছন্দ হলো না। যদিও কয়েকদিন আগে ওকে দুটো সালোয়ার কিনে দিয়েছি, সেগুলোই না হয় ভেবে নেবে এই জন্মদিনের গিফট, তাই আর বেশি এফোর্ট দিইনি। আর সব থেকে ভালো হয়েছে ওর কেকটা, কি যে দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর কনসেপ্টটা। আমি তো এই আইডিয়াটা নিয়ে নিয়েছি, যদি ওখানে আমাকে কেক বানিয়ে ডেকোরেশন করতে হয় তাহলে অবশ্যই কখনো না কখনো এই আইডিয়াটা অ্যাপ্লাই করব। আর ওর জন্য একটা প্র্যাঙ্ক আজকে ওয়েট করছে, সেটা কি ভিডিওটা আগে দেখলেই বুঝতে পারবে। ভাইটা কিন্তু আমার একদম লোভী বামুন। ভাই দিদির জন্মদিন বলে একটু কেক খাইয়েই নিজে খেয়ে নিয়েছে বাকিটা। কেক টেক কাটা হয়ে গেছে, এবার প্র্যাঙ্কের টাইম। আইডিয়াটা যদিও ভাইয়েরই, কারণ এসব আইডিয়া ভাইয়ের মাথা থেকেই বেরোয়। বাবা বাবা দাঁড়া প্লিজ বাবা। কি হলো বুঝতে পারলে না তাই তো? আসলে একটা সেনকো গোল্ডের বক্সে ওরই একটা ভাঙা গোল্ড ইমিটেশনের কানের ভরে দিয়েছি, আর ও ভেবেছে জন্মদিন উপলক্ষে কি না সোনার গিফট পাচ্ছে, নিজের কানের দেখতেই ছুঁড়ে ফেলে দিয়েছে। এইসব আইডিয়া ভাই ছাড়া আর কে দেবে বলো? তাই এই কানেরটা খুঁজে পেতেই একটা কোথা থেকে এই কৌটোটা খুঁজে এনে আমাকে বলল তুই এসব করতে পারবি, কারণ বোন ভাইকে বিশ্বাস করবে না। ভাই যদি বোনকে দেখাতো তাহলে আগেই বুঝে যেত। একটা জিনিস তোমাকে আমি উপহার গলায় পড়লাম। আচ্ছা কানে কাল যখন রাত 12টায় সেলিব্রেশন করেছি তখন তো ইনি ঘুমিয়ে পড়েছিলেন। সকালবেলা উঠে এত বেলুন দেখে পাগল পাগল অবস্থা, ওই আর্চ খুলে টেনে টেনে সবটা নিয়ে এসছে নিচে। এখন এটা নিয়ে গোটা ঘর সে ঘুরে বেড়াচ্ছে। অনেকদিন পর ব্লগ দিলাম ঠিকই, কিন্তু আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।